এটা আমার মোবাইল, এটা আমার লেখা। আমি জেলখানায় আছি, এখনই মোবাইল নাম্বার লেখো। আমি মিষ্টি খেতে পছন্দ করি, আমি যেতে চাই। আমি ঘুমাতে চাই, আমি খেতে চাই, আমি ছুটি চাই, আমি হসপিটালে যেতে চাই, আমি কাজে যেতে চাই, আমি টাকা চাচ্ছি। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এই যে কথোপকথনগুলো আমরা প্রতিনিয়ত প্রতিদিন আরবিতে বলে থাকি, অলসো যে কোনো ভাষায় বলে থাকি। সো আপনি যদি নতুন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল আপনাকে এইভাবে কথা বলতে হবে, জানতে হবে, শিখতে হবে। অনেকে আমাকে বলে যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতায় লেখার সময় নেই, এত ধৈর্য নেই। ভাই আপনি যদি এক রাত একজনকে দিয়ে কামলা হিসাবে কাজ করান, কামলা বলা যাবে না, কর্মকে সম্মান করতে হবে। তাহলে কি আপনার মিনিমাম 1,000 টাকা দিতে হবে, তাই না? আমি রাতকে রাত না ঘুমিয়ে দিনকে দিন কষ্ট করি, এই যে তৃতীয়বার সংস্করণ করেছি, আলহামদুলিল্লাহ 200 পাতার সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে একটি বই তৈরি করেছি। প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া, এত সুন্দরভাবে পার্ট বাই পার্ট দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে পার্ট বাই পার্ট শব্দের অর্থ, এবং অলসো ওইখান থেকে বাছাইকৃত ওই যে 500 শব্দ আগে জানতে হবে সেটা আবার আলাদা রেখেছি। মাঝখানে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়ালগ দেওয়া আছে, লাইক ট্যাক্সির ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবেন, লাইক আপনার পুলিশের সাথে কীভাবে কথা বলবেন। এরপর বেসিক কথোপকথন দেওয়া আছে 42টি পাতায়, 200 পাতার এই বইটি। সো আপনি যদি মোবাইলে নিতে চান, মোবাইলে দিব। এবং একটা স্পেশাল অফার আছে, তো এত চিন্তা ভাবনা না করে অনেকেই যখন নিতে চাই, ভাই কত কমিয়ে রাখেন, এটা কেন, এত দাম কেন। আরে ভাই, আপনি এই বইটার জন্য কয় রাত সজাগ ছিলেন? ভাই প্লিজ কথাগুলো শুনবেন। আপনি এই বইটার জন্য কয় রাত সজাগ ছিলেন? আপনি একটা লোককে যদি এক রাত সজাগ রেখে একটা কাজ করান, মিনিমাম 1,000 টাকা দেওয়া লাগবে। তো এরকম কত রাত আমি সজাগ ছিলাম, তাহলে আমার এই সজাগ থাকার এই যে হাজিরা, এই যে কষ্ট, একটু থিঙ্ক করেন। তাও তো অনেক সময় কিন্তু টাকা হলে অনেক কিছু পাওয়া যায় না। আপনি লাইব্রেরিতে পাবেন সম্পূর্ণ শুদ্ধ ভাষার অনুরূপ, 50-100 টাকা দিয়েও পাবেন বইটি, তাই না? তো আমি তো বইটি দিচ্ছি না ভাই, আমি এটার 100টা ভিডিও ক্লিপ দিচ্ছি আপনাকে, এবং অলসো অনেক কিছু ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এটার হার্ড কপি ফ্রিতে পেয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। ওকে ফাইন, আর দেরি না করে দ্রুত যোগাযোগ করেন যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান, ইনশাআল্লাহ। দর্শক, এখানে প্রথম যেটা লিখেছি দেখেন, হাদা। হাদা বা হাজা, হাদা মালানা। মালানা মানে কি? আমার। হাগ্গি মানে কি? আমার। এখন হাদা মাল হাগ্গি, হাদা মাল হাগ্গি, এটা আমার মাল। মাল মানে কি? দ্রব্য সামগ্রী, কোনো জিনিসপত্রকে মাল বা আগ্রাত বলে বোঝানো হয়ে থাকে। ইউ ক্যান সে ভেরি ইজিলি। এখন আমি যদি বলি সাইয়েরা, গাড়ি, তাই না? হাদা মাল সাইয়েরা, হাদা মালানা সাইয়েরা, এটা আমার গাড়ি। আমি এখানে লিখেছি হাদা মালানা জাওয়াল, এটা আমার মোবাইল। জাওয়াল মানে কি? মোবাইল। হাদা মালানা জাওয়াল, এটা আমার মোবাইল। হাদা মালানা জাওয়াল, এটা আমার মোবাইল। জাওয়াল মানে হচ্ছে কি? মোবাইল। ওকে, এটা আমার মোবাইল। মোবাইলকে আপনি আবার মোবাইলে বলতে পারেন, নো প্রবলেম। দ্যার ইজ নো ম্যাটার, দ্যার ইজ নো প্রবলেম, দ্যার ইজ নাথিং। এরপর লিখেছি, তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা প্রথমেই যে বাক্যটি লিখেছি, এই বাক্যতে আমরা শিখেছি বাক্যর মাধ্যমে হাদা মানে এই বা এটা, মালানা মানে আমার, হাগ্গি মানেও আমার, জাওয়াল মানে হচ্ছে মোবাইল। এরপর লিখেছি হাদা হাগ্গি কাতিবা, এটা আমার লেখা। কাতিবা, অনেকে আবার সিজ্জেল মানে লেখা বলে, আবার সিজ্জেল বা সুজনু মানে হচ্ছে জেলখানা, ঠিক আছে? তো কাতিবা মানে হচ্ছে কি? লেখা, কোনো কিছু লেখা। হ্যাঁ, তো আপনি বলতে পারেন হাদা মালানা কাতিবা, এটা আমার লেখা, ঠিক আছে? ওকে ফাইন। তো হাদা মালানা কাতিবা। এখন আমি যদি বলি হাদা মালানা সাইয়েরা, এটা আমার গাড়ি। ওকে, হাদা হাগ্গি কাতিবা, এটা আমার লেখা। তাহলে কাতিবা মানে লেখা। এরপর লিখেছি কি? আয়নাফি, আমার আছে। না, আমি জেলখানায় আছি। দেখেন, এখানে একটু আপনাদের ক্লিয়ার করে দিতে চাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। আছি বা আছে,
আছে মানে কি, ফি মানে আছে, মজুদ মানেও আছে, আছে মানে কি ফি মানেও আছে, মজুদ মানেও আছে, তাই না? এখন দেখেন, আমার আছে আনাফি, রাসেলের আছে রাসেল ফি গরু, রাসেলের গরু আছে। আবার আমি আছি, তুমি আছো, সেই আছে, এই ক্ষেত্রে ফি বলবেন, ঠিক আছে? সো আনাফি সুজনুন, সুজনুন মানে কি জেলখানা, অথবা সিজ্জেল মানেও জেলখানা। সুজনু, সুজনু থেকে সুজনুন, আপনি সুজনু বলতে পারেন, সুজনু বলতে পারেন, অথবা সুজনুনও বলতে পারেন, সিজ্জেলে বলতে পারেন, যে কোনো একটা শিখেন, তবে সুজনুটা শিখবেন। এখানে লাস্টের দন্তানো না দিলেও হবে। আনাফি সুজনু, আমি জেলখানায় আছি। এখন আমি যদি বলি আনাফি মাদ্রাসায়, আমি স্কুলে আছি, মাদ্রাসা মানে স্কুল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। এরপর লিখেছি আলহিন অক্তুব অবলিক কিতাবা রকম জাওয়াল। ওই কিতাবা থেকে অক্তুব হয়েছে, এক্ষুনি লেখো। এই যে লেখো, লেখা, লেখা মানে কি কাতিবা, লেখা মানে কি কাতিবা, এই কাতিবা থেকে অক্তুব। আলহিন অক্তুব জাওয়াল রকম, বা রকম জাওয়াল, বা জাওয়াল রকম, অনেকে রগম বলে, নো প্রবলেম, বলতে পারেন, রকম থেকে রগম, ঠিক আছে? তাহলে আলহিন অক্তুব রকম জাওয়াল, এখন মোবাইল নাম্বার লেখো। আলহিন অক্তুব রকম জাওয়াল, এখন মোবাইল নাম্বার লেখো, বা এক্ষুনি মোবাইল নাম্বার লেখো। তাহলে আমরা এখানে পেয়েছি জাওয়াল মানে কি মোবাইল, রকম নামে কি নাম্বার। এখন আপনি বুঝার পরে আপনাকে কী করতে হবে, আরও বেশি বেশি বাক্য তৈরি করতে হবে প্রত্যেকটি শব্দ দিয়ে ইনশাআল্লাহ। আলহিন মানে কি এখন, ওকে। এরপর লিখেছি কি আনা হব্বুন, আমি পছন্দ করি বা আমি ভালোবাসি, আক্কেল হালুয়া, আনা হব্বুন আক্কেল হালুয়া, অথবা হালুয়া আক্কেল, আক্কেল হালুয়া মানে আক্কেল মানে খাওয়া বা খেতে, হালুয়া মানে মিষ্টি, আমি মিষ্টি খেতে পছন্দ করি, আলহিন, তাই না? আনা হব্বুন আক্কেল হালুয়া, আমি মিষ্টি খেতে পছন্দ করি। আনা হব্বুন আক্কেল হালুয়া, আমি মিষ্টি খেতে পছন্দ করি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা পেয়েছি কি, হব্বুন মানে হচ্ছে পছন্দ করা, হালুয়া মানে মিষ্টি। অ্যাট লাস্ট যে বাক্যটি আমি লিখেছি এখানে, সেটা হচ্ছে আলহিন আনা আবগারু, আমি এখন যেতে চাই, আলহিন আনা আবগারু, আমি এখন যেতে চাই। তো এখন আমি যদি বলি আলহিন আনা আবগারু হাম্মাম, আমি এখন টয়লেটে যেতে চাই। আলহিন আনা আবগারু স্কুল, আমি এখন মাদ্রাসায় যেতে চাই বা স্কুলে যেতে চাই। দর্শক, আশা করি ভালো লেগেছে।